الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن
حوالي كعبہ بنے میرے مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মাহে জামাদে সানির প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য দুনিয়ার বহু কর্ম থেকে দুনিয়ার বহু ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার কাছে যে ঘর যে জায়গা সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই মহান স্রষ্টা ইলাহির দরবারে শুকরিয়া দান বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা হায়াত দান করেছেন। সুস্থতা হায়াত বড় অনেক নিয়ামত। যারা অসুস্থ হয়ে পড়ে আছে, যারা বাসার বেডে, হাসপাতালের বেডে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাধি বিভিন্ন রকমের সমস্যা নিয়ে ভুগতেছেন, তো তাদের কাছে প্রশ্ন করা হলে তারাই বলবে অনেক কষ্টে পড়ে আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল সুস্থতা নিয়ামত দান করেছেন। গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত একটা হায়াত পেয়েছে। বহু মানুষ এক সপ্তাহের মধ্যে ইন্তেকাল হয়েছে। এই জন্য আমরা সব সময় আল্লাহ তাআলার উপরে রাজি আর খুশি থাকব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। দরুদ ও সালাম পেশ করছি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, আল্লাহ তাআলার প্যারা দোস্ত, সমস্ত নবীদের নবী, দো জাহানের বাদশাহ, সরদার দো আলম, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে জামাদে সানি শুরু হয়েছে, প্রথম জুমা। এরপরের মাস রজব, তারপরে শাবান, এরপরে আমাদের সকলের কাঙ্ক্ষিত সকলের চাওয়া পাওয়ার মাস আসতেছে, আজিম ও শান পবিত্র মাহে রমজান। আমরা দোয়া করতে থাকি আল্লাহ তাআলা যেন আমাদের রমজান মাস হায়াতের মধ্যে দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন থেকে 99 নম্বর সূরা সূরাতুল জিলজাল তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত সামনে রেখে অসংখ্য হাদিস, তার মধ্যে থেকে আমাদের সকলের সুপরিচিত হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিস সামনে রেখে
কিছু মোলাক্কাস কথা বলার চেষ্টা করব, যেগুলো আমাদের জন্য অতীব জরুরি আমল। আল্লাহ তাআলা সূরাতুল জিলজাল মদিনায় অবতীর্ণ করেছেন হিজরতের পরে। সূরার মধ্যে ৮টি আয়াত রয়েছে। সূরাতুল জিলজালের ৮টি আয়াত নিয়ে কিছু কথা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তো আলোচনার পূর্বে আমাদের সূরাতুল জিলজালের ফাজায়েল তেলাওয়াত যদি কোনো মুসলমান নরনারী করতে পারে, তাহলে কতটুকু সে সওয়াবের মালিক হবে, কি পরিমাণ নেকি পাবে, এ ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা এই সূরার মধ্য থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা রেখেছেন, যে শিক্ষা ইতিমধ্যে দুই একদিন আগে পৃথিবীতে ঘটেছে। আল্লাহ তাআলা জিলজালের শাব্দিক অর্থ হলো প্রকম্পন, নড়াচড়া। সামান্য কয়েক সেকেন্ড নড়াচড়া হয়েছে, এর মধ্যে আমাদের দেশে খবর হয়ে গেছে। যদি এই সেকেন্ড আর কয়েকটা সেকেন্ড বেড়ে যেত, 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড হতো, তো সব বাহাদুরি খতম হয়ে যেত। এখনই তো খতম হয়ে গেছে, আরো যেত। এ সম্পর্কে আলোচনা এখানে আল্লাহ তাআলা রেখেছেন। প্রথমত আমাদের কথা হলো, আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনের 99 নম্বর সূরা জিলজাল, যেটা মদিনায় অবতীর্ণ 8টি আয়াত। ফজিলতের মধ্যে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে বলেছেন, সাহাবারা শুনেছেন, সাহাবাদের থেকে হাদিস বর্ণনা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো নারী এবং কোনো পুরুষ, যে কেউ, যে কোনো ব্যক্তি সূরা জিলজাল একবার তেলাওয়াত করে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। পয়গম্বর আলাইহিমুস সালাম বলেন, যদি কোনো মুসলমান সূরা জিলজাল একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে অর্ধেক অথবা 3/1 কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। একবার যদি কেউ তেলাওয়াত করতে পারে, রাতে হোক দিনে হোক, যে কোনো সময়, আপনি হাঁটতেছেন, দোকানে বসে আছেন, আপনার অফিসে বসে আছেন, বা বাড়িতে খাওয়ার পরে বসে আছেন, যে কোনো সময় আপনি পড়তে পারেন। পয়গম্বর আলাইহিমুস সালাম বলেন, কোন মুসলমান নরনারী, পুরুষ হোক আর মুসলমান হোক, নারী হোক, জওয়ান হোক আর বৃদ্ধ হোক না কেন, যদি কোনো মুসলমান ব্যবসা প্রতিষ্ঠানে বসেও যদি সূরা জিলজাল একবার পড়তে পারে, আল্লাহ তাআলা তার আমলনামায় অর্ধেক কোরআন পড়লে অথবা 3/1 কোরআন পড়লে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব দান করবে। কত সহজ! যে তেলাওয়াত করেছে একটু আগে, 2বার তেলাওয়াত হয়েছে, তাহলে 3/1 হলে তো 2 সওয়াব পেয়ে গেছে। আর হজের মধ্যে মধ্যে আরেকবার পড়া হয়ে যাবে, পুরা খতম তেলাওয়াতের সওয়াব
আল্লাহ তাআলা আমাকে দিবেন, যারা খুব ধ্যানের সাথে শুনছে আল্লাহ তাআলা তাদেরকেও দিবেন। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, সূরা জিলজাল মদিনায় অবতীর্ণ 8টি আয়াত বিশিষ্ট, যার প্রেক্ষাপট হলো, যার আলোচ্য বিষয় হলো প্রকম্পন। কিয়ামতের আগে জমিন নড়াচড়া করে, জমিনের মধ্যে যা আছে, জমিনের উপরে যা আছে সব ভেঙে তছনছ করে দেবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রকম্পন হবে, ভূমিকম্প যখন হবে, ভূমিকম্প হওয়া কয়েক সেকেন্ডের মধ্যে ঢাকার মধ্যে বিশাল বিশাল বিল্ডিং ধসে পড়ে গেছে, অসংখ্য মানুষ মারা গেছে। শুধুমাত্র একটা ঝাঁকুনি শুরু হয়েছে, সামান্য ঝাঁকুনি, কয়েক সেকেন্ড। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রকম্পন হবে, নড়াচড়া যখন করবে, তখন এই পৃথিবী আর পৃথিবী থাকবে না, অট্টালিকা অট্টালিকা থাকবে না, সব ভেঙে তছনছ হয়ে পড়ে যাবে। তাফসীরের মধ্যে দুইটা ব্যাখ্যা আছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রথম ফুৎকার, তখন জমিন তছনছ করে নড়ে, জিলজাল ধাক্কা দিয়ে সব বিল্ডিং গুলো তখন ভেঙে তছনছ হয়ে পড়ে যাবে। জমিন তো আল্লাহ তাআলা পানির উপরে ভাসিয়ে রাখছে, জমিন যাতে নড়াচড়া না করে আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন, জমিন পাহাড় যেন সমতল পেরেক হিসাবে থাকে, জমিন যাতে নড়তে না পারে, এটাও আল্লাহ তাআলার হুকুমে। রাজ দুনিয়ার মধ্যে কিসের বাহাদুরি, কিসের আজকে আমাদের রাজত্ব, কিসের ক্ষমতা? 2-1 সেকেন্ড জমিন নড়াচড়া করছে, তাতে আমাদের সব বাহাদুরি শেষ হয়ে গেল। আরো বড় নড়াচড়ার সামনে। এই প্রকম্পন কেন হয়, ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হওয়ার পিছনে অনেক কারণ। হাদিসের মধ্যে আছে, 15 রকমের পাপ, 15টা গুনাহ যখন মানুষ অনায়াসে করবে, তখন ভূমিকম্প হবে, জলোচ্ছ্বাস হবে, খরা হবে, ঝড় হবে, বৃষ্টি হবে, সব অতি বৃষ্টি অতি ঝড়। অনেক গুনাহের মধ্যে এক রকমের গুনাহ হলো, মানুষ যখন দুনিয়ার মধ্যে পাপাচার বেড়ে যাবে, অন্যায়, রাহাজানি, খুন, হত্যা, মানুষ হত্যা, মানুষের হক আত্মসাৎ করা, মানুষের সম্পদ গ্রাস করে নেওয়া, এগুলো যখন প্রখর অর্থাৎ প্রচুর পরিমাণে বেড়ে যাবে, তখন ভূমিকম্প শুরু হবে। আল্লাহ তাআলা নাড়া দিয়ে দেখাবেন, আরে যে অর্থের জন্য তুমি দুনিয়ার মধ্যে রাহাজানি করো, ক্ষমতা দেখাও, এই অর্থ রাখবা কোথায়? বিল্ডিং করবা, ঝাঁকুনি একটা দেব, সব পড়ে যাবে। বড় বড় অট্টালিকা বানিয়েছে, বড় বড় দালান বিল্ডিং বানিয়েছে, কিন্তু সামান্য ঝাঁকুনিতে সব পড়ে তছনছ হয়ে গেছে। ঢাকার সব মানুষরা এখন বলা শুরু করছে, নতুন জীবন পেয়েছি আমরা, ফিরে ইবাদত করব। আমার এক বন্ধু ফোন দিল, দোস্ত আল্লাহ তাআলা মরণাপন্ন থেকে আমাকে বাঁচিয়েছেন। আমি বললাম, দোস্ত নামাজ পড়ো, আল্লাহ তাআলার হুকুম পালন করো। আল্লাহ তাআলা তোমাকে দেখায়ছেন, আমাকে দেখায়ছেন যে আমি যে কোনো সময় এই জমিন আসমান ভেঙে আমি তোমাদেরকে নিঃশ্বাস করে দিতে পারি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন প্রকম্পন হবে, জমিন যখন নড়াচড়া করবে, তখন এই দুনিয়ার মধ্যে আর কিছু থাকবে না, সব ভেঙে তছনছ হয়ে পড়ে যাবে, কাগজের মতো উঠতে থাকবে। আমরা মোবাইলের মাধ্যমে দেখেছি বড় বড় বিল্ডিং কিভাবে ভেঙে তছনছ হয়ে পড়ে যাচ্ছে। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি রেখেছেন, মানুষ যখন, সমাজে যখন গুনাহ রাষ্ট্রীয়ভাবে যখন প্রচুর পরিমাণে হবে, এলান করে করে যখন গুনাহের সয়লাব হবে, গুনাহের যখন মানুষ গুনাহ করার জন্য এলান করবে, পোস্টারিং করবে, আসো অমুক জায়গায় নাচ হবে, গান হবে, যাত্রা পালা হবে, এলান শুরু হয়ে গেছে, মোড়ে মোড়ে অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান,
যেখানে গুনাহের সয়লাব, পর্দার কোনোই নাই, যুবতী মেয়ে দিয়ে যুবতী ছেলে দিয়ে উলঙ্গ হয়ে নাচ করতেছে। আশরাফ আলী খান নবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, গুনাহ যখন রাষ্ট্রীয়ভাবে যখন এলান করে পোস্টারিং করে করে যখন এই গুনাহের ফয়সালা যখন দুনিয়ার মধ্যে করা হবে, এক কথা যখন সমাজের মধ্যে পাপাচার বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে মানুষকে সতর্ক করবেন। জমিন তখন আর জমিন থাকবে না, জমিন স্থির থাকবে না, নড়াচড়া করে জমিনের উপরে যা আছে সব ফেলে দিবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন প্রকম্পন হবে, যখন ভূমিকম্প হয়, মানুষ স্থির থাকতে পারে না, বসে থাকলে পড়ে যায়, দাঁড়িয়ে থাকলেও পড়ে যায়। মানুষ ভয় তখন বিল্ডিং থেকে বের হয়ে নিচে চলে যায়, সাথে সাথে বিল্ডিং এসে তার মাথার উপর চাপ দিয়ে পড়ে তাকে শেষ করে দেয়। এটা কখন হবে? যখন দুনিয়ার মধ্যে অন্যায় মানুষ গুনাহ করবে, এলান করে করে গুনাহ করে। আরে আসো দোস্ত, তোমাকে হত্যা করা হবে, আসো অমুক জায়গায় মাল আত্মসাৎ করতে যাব, এলান করে করে গুনাহ করতে চলে যায়। যারা সন্ত্রাস চাঁদাবাজ, এরা পরামর্শ করে এলান করে চাঁদাবাজি করতে চলে যায়, সন্ত্রাসী করতে যায়, এলান করে করে সন্ত্রাসী করতে যায়, গুনাহের কাজ করতে যায় মানুষ, এলান করে করে গুনাহের কাজ করতে চলে যায়। পয়গম্বর বলেন, যখন দুনিয়ার মধ্যে কোন রকমের পাপ যখন বেড়ে যাবে, তখন সেই জমিন আর স্থির থাকবে না, জমিন তখন নড়াচড়া করবে। এখন বর্তমান সময়ে মানুষের পাপের কোনো শেষ নাই, রাত দিন কোনো নাই, যখন তখন মানুষ মানুষকে হত্যা করে, যখন তখন মানুষ মানুষকে মেরে ফেলে, দিনে দুপুরে মানুষ চাঁদাবাজি করে, রাত দিন নাই, যে কোনো সময় মানুষ জিনায় লিপ্ত হয়। আল্লাহ তাআলা বলেন, যখন জমিনের মধ্যে এগুলো প্রচুর পরিমাণে বেড়ে যাবে, আল্লাহ তাআলা তখন জমিনকে স্থির রাখবে না, জমিনকে বলবেন, জমিন একটু নড়াচড়া করো, একটু প্রকম্পন করো হালকা, তাতেই দুনিয়া খতম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রকম্পন হবে, তখন মানুষ স্থির থাকতে পারবে না। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তখন তার মধ্যে যত বোঝা রয়েছে সব সে বমি করে বের করে দিবে। জমিনের মধ্যে কি আছে? মরা মানুষ আছে। আমাদের পূর্বপুরুষ যারা ইন্তেকাল হয়েছে তাদেরকে আমরা দাফন করেছি। জমিনের মধ্যে যত রকমের কীট পতঙ্গ, মানুষ, যত রকমের যা ময়লা আবর্জনা আছে, আখরাজাতিল আরদু আসফালাহা, সেদিন জমিন তার বোঝাকে সব বমি করে দুনিয়ার মধ্যে বের করে দেবে। জমিনের মধ্যে আছে মরা মানুষ, আমরাই দাফন করেছি। জমিনের মধ্যে কত বিষাক্ত জিনিস আছে, পোকামাকড় আছে, এগুলো জমি বের করে দেবে। জমিনের মধ্যে সম্পদ লুকানো, এগুলো জমিন বের করে দেবে। জমিনের মধ্যে যা রয়েছে জমিন বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝা বহন করবে না। মালিক আমার মধ্যে এত অন্যায়, এই বেচারা এত দুনিয়ার মধ্যে পাপ করেছিল, আমি আর বোঝা বহন করব না। মানুষের হক আত্মসাৎ করেছে, এখন আমার মধ্যে আসছে, আমি তাকে বহন করব না। মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করেছে, মানুষের হক নষ্ট করে আমার মধ্যে ঘুমায় আছে, আমি তাকে ঘুমাতে দেব না, বমি করে বের করে দিবে। তাফসীরের মধ্যে আসছে, যখন জমিন বের করে দিবে, মানুষ সব হাজির হবে। দুনিয়ার মধ্যে যারা চোর ছিল, যাদের হাত কর্তন করা হয়েছে চোরের কারণে, দুনিয়ার মধ্যে যে সাজা, এই চোর সেখানে চলে যাবে আর আফসোস করবে, হায়, এই সম্পদের জন্য দুনিয়ায় হাত কর্তন করেছিলাম, এই সম্পদের জন্য দুনিয়ায় চুরি করেছিলাম, সম্পদ দেখে এখন বমি হয়ে গেছে। আমরা যখন দুনিয়ায় বমি হয়, ওই বমি আমরা কিন্তু আর ভক্ষণ করতে চাই না, ঘৃণা লাগে, বমি খাবো কি?
ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তখন তার বোঝা সব দুনিয়ার মধ্যে বমি করে বের করে দেবে। যারা মানুষের হক আত্মসাৎ করেছিল তারাও সেখানে ছুটে যাবে, যে আফসোস করবে রব্বুল আলামিন, এই জন্যই কি আমি আত্মসাৎ করেছিলাম, আমি এই সম্পদ কেন আত্মসাৎ করেছিলাম, সম্পদ দেখে কোনো দাম নাই, বমি করে বের করে দিল। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিল তারাও সেখানে উপস্থিত হবে। হায় আফসোস, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম সম্পদের কারণে। আমার অনেক সম্পদ ছিল, বাপ সম্পদ রেখে গেল। সম্পদ যদি সঠিকভাবে বন্টন হয়, বোন অনেক সম্পদ পেয়ে যায়, ভাই ভাইদের সম্পদ পেয়ে যাবে। এই জন্য হক আত্মসাৎ করে রাখছিল, আজকে সব সম্পদ তার সামনে বমি হয়ে বের হয়ে যাবে। সে আফসোস করে বলবে, এই জন্য কি আমি দুনিয়ার মধ্যে সম্পদ অর্জন করেছিলাম, এই জন্য স্বর্ণরূপা অলংকার রক্ষিত করেছিলাম। সব দেখি আমরা এখন দেখি যারা অনেক বড় বড় নেতা, যাদের ক্ষমতা ছিল, ক্ষমতার ভরে টনকে টন আত্মসাৎ করেছে, ভরিকে ভরি তারা স্বর্ণ প্রয়োজন ছাড়া লকারে লিখে দিয়েছে। এখন সব তো প্রকাশ হয়ে যাচ্ছে। এটা দুনিয়া হচ্ছে, সামান্য কয়েক বছরের ব্যবধানে ক্ষমতা পাল্টিয়েছে, প্রকাশ হয়ে যাচ্ছে। আর আল্লাহ তাআলা তো সব ক্ষমতার মালিক। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা সেদিন সব কিছু মানুষের সামনে বের করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন তার জমিনের ভিতর থেকে সব কিছু বমি করে বের করে দেবে, আমরা তখন বলবো ওয়াকালাল ইনসানু মা লাহা, আরে মানুষ তখন বলবে জমিনের কি হলো, জমিন দিয়ে সব বের করে দেয়। কি হলো জমিনের? জমিন তো কিছুই গোপন করে না, যা কিছু করেছিলাম, মানুষ যা করেছে সব দেখি বের করে দিয়েছে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন আফসোস করে বলবে কি হলো জমিনের, জমিন দিয়ে তার ভিতর থেকে সব কিছু বের করে দিচ্ছে মানুষের সামনে। এটা অমুক আত্মসাৎ করেছে, এটা অমুক করেছে, অমুক করেছে। খারাপটাও বলবে, ভালোটাও বলবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, আমরা সকলে সেদিন আফসোস করে বলবো জমিনের কি হলো, জমিন দিয়ে তার ভিতর থেকে সব কিছু দুনিয়ায় বের করে দিচ্ছে, বমি করে দিচ্ছে। কি হলো জমিনের? জমিন সেদিন সব সাক্ষ্য দিবে, সব প্রকাশ করে দিবে। আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল সাত্তার, আব্দুল গফফার, আব্দুল কাদের, দুনিয়ায় বসবাস করার জন্য, দুনিয়ায় থাকার জন্য তুমি আত্মসাৎ করেছিলে। দুনিয়ায় তুমি কিঞ্চিত সময় ভালো থাকার জন্য মানুষের হক আত্মসাৎ করেছ। দুনিয়ায় কিছুদিন ভালো চলার জন্য চাঁদাবাজি করেছ। দুনিয়ায় কিছুদিন বসবাস করার জন্য তুমি মানুষ হত্যা করেছিলে, ক্ষমতা পাওয়ার জন্য আরেকজনকে তুমি হত্যা করেছিলে। এই সব জমিন আজকে বের করে দিবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, সেদিন আল্লাহ তাআলা দুইটা রাস্তা বানিয়ে দিবেন, দুইটা গ্রুপ বানাবেন। ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা, একটা দল হবে যারা তারা আল্লাহ তাআলার অতিথি আপ্যায়নে থাকবে, যাদেরকে আল্লাহ তাআলা নিজে আপ্যায়ন করবেন। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, আর একটা দল থাকবে যারা জাহান্নামী, তাদেরকে ঠেলে ঠেলে হাঁকায় হাঁকায় জাহান্নামের দিকে পাঠানো হবে। তাহলে জমিন সব প্রকাশ করবে। আমরা আফসোস করে বলবো ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের কি হলো, জমিন দিয়ে সব প্রকাশ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, জানো কেন বলে? আমি আল্লাহ তাআলা তাকে নির্দেশ করেছি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সব খবর প্রকাশ করে দেবে। আমি কি করেছি, কোন সময় কি করলাম, আপনি কি করেন, সব জমিন বলে দিবে। জমিনকে আল্লাহ তাআলা হুকুম করবে, আরে জমিন বলো, কথা বলো।
জমিন তখন আমার আপনার নাম ধরে ধরে বলবে আব্দুল খালেক, আরে অমুক জায়গার ইমাম, রাত হলে অমুক জায়গায় যেত, দিন হলে অমুক জায়গায় যেত, আব্দুল খালেক রাত হলে রাহাজানি করতে যেত। জমিন তখন বলবে, আরে অমুক জায়গায় বাড়ি, এই না এ বেচারা সন্ধ্যা হলে মানুষের মাল সম্পদ চুরি করার জন্য বের হয়ে যেত। জমিন বলে দেবে। জমিন সেদিন সব বলবে, এই ব্যক্তি রাত হলে আর এক মহিলার কাছে যেত জিনা করতে। জমিন সেদিন বলবে, এই বেচারা সকাল হলে খুব সুন্দর করে সাজগোজ করে আদালতে চলে যেত মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য, সামান্য টাকার জন্য। জমিন সেদিন বলবে, এই বেচারা নাচ গান দেখার জন্য অমুক পার্কে পার্কে ঘুরতো। আবার জমিন সুন্দর কথা বলবে, জমিন সব খবর বলবে, সেদিনে খবর বলবে, এই বেচারা সন্ধ্যা হলে উজু করে মসজিদে মসজিদে হেঁটে যেত। আব্দুল খালেক রাত দিন সে হেঁটে হেঁটে মসজিদে যেত, মাদ্রাসার মধ্যে যেত, ভালো কোরআন হাদিসের মাজলিসেও যেত। এ খবরও জমিন বলবে। জমিন সেদিন সব সবার খবর জমিন কিন্তু জানে। আমি পৃথিবীতে গুনাহ করি, কেউ দেখে না, এরপরও 5টা সাক্ষী মজুদ থাকে। তার মধ্যে অন্যতম একটা সাক্ষী হলো জমিন। জমিন কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে। আমি হেঁটে যাচ্ছি, পা দিয়ে পা কথা বলবে, হাত দিয়ে স্পর্শ করছে, হাত বলে দেবে। এরপরে আমার ফেরেশতারা তো আছেই। সেদিন সব বৃত্তান্ত, মানুষের সব কর্ম জমিন প্রকাশ করে দেবে। রাতে কি করেন, দিনে কি করেন। আর আল্লাহ তাআলা তো আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর আল্লাহ তাআলা রাখে। মানুষ কি করবে কি বলবে এটা আল্লাহ তাআলা জানে। আরে শুধু জবানে প্রকাশ করছে তা নয়, অন্তরের মধ্যে একটা কথা অঙ্কন করলো যে অমুক আসলে এই কথাটা বলবো, এটাও আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলার জানা এত শক্ত, এত মজবুত। 7 সমুদ্রের নিচে পাহাড়, একদম পানির তলদেশে পাথরের উপরে একটা পিঁপড়া হেঁটে যায়, এটাও আল্লাহ তাআলা জানে। তাহলে আল্লাহ তাআলা সেদিন সব খবর জমিনের কাছ থেকে প্রকাশ করাই নেবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এর জমিন সব প্রকাশ করে দাও। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, তোমার উপরে যা হয়েছে, তোমার উপরে যা ঘটছে সব বলো। জমিন সব একদম এ টু জেড সব বলে দেবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন প্রকম্পন হবে, জমিনের মধ্যে যখন ভূমিকম্প হবে, তখন আর ঘর বাড়ি বিল্ডিং বাড়ি কিছুই থাকবে না, সব ভেঙে পড়ে যাবে। তাহলে এই ভূমিকম্প হওয়ার পিছনে এই ভূমিকম্প হওয়ার পিছনে আমার কারণ, আমার গুনাহ। আমি যদি মানুষের হক নষ্ট করে থাকি, মানুষের মাল আত্মসাৎ করে থাকি, আমি যদি চুরি করে থাকি, ডাকাতি করে থাকি, চাঁদাবাজি করে থাকি, সব গুনাহ। আর মহা বড় গুনাহ হলো মানুষ যখন দুনিয়ার মধ্যে জিনা, এটা যখন প্রচুর পরিমাণে বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা ভূমিকম্পের মতো আযাব পাঠিয়ে দেয়। জমিনের মধ্যে যখন গুনাহ হবে, রাষ্ট্রীয়ভাবে এলান করে, শুরুতে বলছিলাম, রাষ্ট্রীয়ভাবে যখন কোনো গুনাহের কাজ এলান করে করা হয়, তখন আসমান থেকে গজব আসে। আসমানি গজব আসলে শুধু নিজে একা ইস্তেগফার করবো তা না, ইস্তাগফিরু রাব্বাকুম, নিজে ইস্তেগফার করলে তখন মাফ হয় না, সে ইস্তেগফার রাষ্ট্রীয়ভাবে করা লাগে। যদি গুনাহ প্রকাশ্যে রাষ্ট্রীয়ভাবে হয়, তার ইস্তেগফারও রাষ্ট্রীয়ভাবে করতে হয় প্রকাশ্যে। আর ব্যক্তি গুনাহ হলে তখন ব্যক্তি ইস্তেগফার করলে মাফ হয়। এজন্য আজকে সমাজের মধ্যে মানুষের হক নষ্ট করতে দ্বিধা করে না। পিতার হক নষ্ট করে, সন্তানের হক নষ্ট করে, স্বামী স্ত্রীর হক নষ্ট হয়।
এই হক যখন নষ্ট হয় তখন আসমানি বালা চলে আসে। এই জন্য আমাদেরকে হকের ব্যাপারে, গুনাহের ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে। আমার দ্বারা যে হক রয়েছে, হক যেন নষ্ট না হয়। যারা পিতা আছে, পিতার দ্বারাও যেন হক নষ্ট না হয়। যারা সন্তান আমরা, আমাদের দ্বারাও যেন আমাদের পিতা মাতার হক নষ্ট না হয়। পিতা হওয়া সহজ না, পিতা সবাই হতে পারে না। কত মানুষ আছে পিতা হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে একটা সন্তানের জন্য, সন্তান পাচ্ছে না। এই জন্য পিতা হওয়া সহজ না, পিতা হওয়া নিয়ামত। আমরা যারা সন্তান হয়েছি আমাদেরও হক পিতা মাতার উপর দায়িত্ব রয়েছে। বিশেষ করে 14টা দায়িত্ব হক রয়েছে পিতা মাতার জন্য। 1 নাম্বার হলো পিতা মাতাকে অন্তরস্থল থেকে মহব্বত করতে হবে। শুধু ভালোবাসি বললে হয় না, অন্তর দিয়ে, হৃদয় দিয়ে, আবেগ দিয়ে ভালোবাসা পিতা মাতার উপরে দেখাতে হবে। এটা হলো আমার দায়িত্ব, আমাকে করতে হবে। আর সমাজের মধ্যে এই হক ও মানুষ নষ্ট করতেছে। পিতা মাতাকে সম্মান করে না, পিতা মাতাকে মহব্বত করে না। কি প্রয়োজন? মোবাইলের মাধ্যমে সেরে দেয়। পিতা মাতার কাছে মাঝে মাঝে যাওয়া, নেক দৃষ্টি দেওয়া, এটা আমাদের দায়িত্ব। তাহলে 1 নম্বর হক হলো পিতা মাতাকে অন্তরস্থল থেকে মহব্বত করতে হবে। 2 নম্বর হচ্ছে পিতা মাতার মনে প্রাণে তাদেরকে মহব্বত করা, খুব মহব্বতের সাথে, একদম মনের থেকে মহব্বত করলে তখন সেই পিতা মাতাকে গালি দিলে আমার কষ্ট হবে। মনে প্রাণে পিতা মাতাকে মহব্বত করা। 3 নাম্বার পিতা মাতার হুকুম মান্য করা। পিতা মাতা যদি আমাকে হুকুম করে, বেচারা, বেচা, ছেলে নামাজ পড়তে যাও, যেতে হবে। ছেলে ভালো কাজ করো, করতে হবে। হে বৎস, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। পিতা মাতা যদি বলে এই অমুকের মালটা চুরি করে নিয়ে আসো, তখন আর পিতা মাতার কথা শোনা যাবে না। পিতা যদি বলে যে অমুকের জমিন দখল করো, ক্ষমতা আছে তোমার, এটা মানা যাবে না, মানলে গুনাহ হবে। তাহলে 3 নম্বর হক হলো পিতা মাতার হুকুম মান্য করা। যেভাবে শরিয়াতের মধ্যে থেকে যদি পিতা মাতা কোনো হুকুম করে তখন সন্তানের জন্য মানা ওয়াজিব, মানতেই হবে। 4 নাম্বার পিতা মাতার খেদমত করা। এটা আমার জন্য, আপনার জন্য দায়িত্ব, কর্তব্য। আমি পিতা মাতার খেদমত করব। খেদমত মানে তাদের যা প্রয়োজন সব আমি ব্যবস্থা করব। কেন করব? আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন মা বাবার মাধ্যমে। যেটা আমি দুনিয়া পেয়েছি আমার পিতা মাতার কারণে, তারা আমার নিয়ামত। আর পিতা মনে করবে যে আমিও দুনিয়ার সন্তান জন্মগ্রহণ করানোর মতো ক্ষমতা নাই, আল্লাহ তাআলাই করাইছেন, এজন্য আমিও এই নিয়ামত প্রাপ্ত হয়েছি, সেভাবে সে কদর করবে। তাহলে পিতামাতার খেদমত করা। 5 নাম্বার পিতামাতার সব প্রয়োজন পুরো করা, যা প্রয়োজন রয়েছে। বিশেষ করে যখন বার্ধক্যে চলে যায় পিতামাতার তখন অনেক কিছু প্রয়োজন হয়। ছোট বাচ্চাদের মতো অনেক কিছু খেতে মন চায়, ঔষধ পানিও লাগে, পোশাক আদি লাগে, ডাক্তার দেখানোর প্রয়োজন হয়। সব প্রয়োজন সন্তান মেটাবে, সন্তানের দায়িত্ব। এখন আমরা অনেকে এখানে ভাগ করি যে আমরা 5 ছেলে 5 সন্তান, বড়টা দেয় না, আমি দেবো কেন? পিতা মাতা তো আমাকে আপনাকে লালন পালন করার সময় এই কথা ভাবেনি যে এই সন্তান আমি মানুষ করবো না, তুমি করো, আর একজন করো। এজন্য
আমাদের হক সঠিকভাবে আদায় করতে হবে। 6 নাম্বার, পিতামাতার শান্তি পৌঁছানোর জন্য, আরাম করার জন্য যা যা দরকার আছে আমি দেব। শীতের মধ্যে মার কষ্ট হবে, আব্বার কষ্ট হবে, আরাম পৌঁছানোর জন্য গরম পোশাক প্রয়োজন, আমি ব্যবস্থা করব। শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করতে কষ্ট হবে, আমি গরমের ব্যবস্থা করে দেব। এক কথায় পিতামাতার শান্তির জন্য যা প্রয়োজন সন্তান ব্যবস্থা করবে। 7 নাম্বার, দূরে থাকলে মাঝে মাঝে পিতামাতার অবশ্যই খোঁজখবর নেবে, কিছুদিন পর পর সাক্ষাৎ করে বলবে কি প্রয়োজন। এটা হলো জীবদ্দশায় 7টি, মরার পরেও 7টি হক রয়েছে, বলা হবে সামনে সামনে। যাই হোক, পিতাদের হক যদি আমরা সুন্দরভাবে আদায় করি, তারাও আমাদের হক আদায় করবে। এভাবে যদি আমরা ভাইয়ের হক, বোনের হক, ফুফাদের হক সুন্দরভাবে আদায় করি, তো আসমানি বালা আসবে না। যদি আমি প্রকাশ্যে গুনাহ থেকে বেঁচে থাকি এবং আভ্যন্তরীণ যত রকমের গুনাহ রয়েছে এগুলো থেকে যদি বেঁচে থাকি, তো আসমানি বালা আসবে না। ভূমিকম্প এটা হলো আসমানি বালা। এটা কেন হয় আগে বলেছি, আমাদের অন্যায়ের কারণে, গুনাহের কারণে, আমাদের পাপাচারের কারণে এগুলো হয়। আল্লাহ তাআলা আমাদের সব রকমের গুনাহ থেকে, সব রকমের খারাপি থেকে বেঁচে আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে পুরা করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারে না সুন্নাত পড়ে।